ওই তায়েফের ময়দানে যেই দিন নাকি কালিমার দাওয়াত নিয়ে আমার আপনার পয়গম্বর দাওয়াত দিতে গেলেন, তায়েফবাসীরা আমার আপনার নবীকে সাদর সম্ভাষণ দেন নাই, স্বাগতম জানায় নাই। ওই নবীকে এমন কষ্ট দিয়েছে, ইট পাটকেল নিক্ষেপ করেছে, নবীর গায়ে আঘাত করেছে, নবীকে রক্তাক্ত করেছে, ঠিক কিনা? নবীর গায়ে রক্ত প্রবাহিত হয়েছে, শরীর থেকে রক্ত বের হয়েছে। কারণ কি? নবী তো ছিলেন রহমতের নবী। নবী তো দুনিয়ার কোনো জিনিসের জন্য যান নাই। নবী কিসের জন্য গিয়েছেন? দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছেন। যেই আরবের বেঈমান কাফির আবু জাহাল উতবা শয়বা বলেছে, ও মুহাম্মদ, তুমি যদি কালেমার দাওয়াত ছেড়ে দাও, তোমাকে আরবের নেতা বানাইয়া দিব। বলেন নাউজুবিল্লাহ। ও মুহাম্মদ, তুমি যদি কালেমার দাওয়াত ছেড়ে দাও, তুমি তো আমাদের বাপ দাদার ধর্মকে নষ্ট করতেছ। তুমি যদি চাও এই আরবের বুকে সবচাইতে সুন্দরী নারী যে আছে, তার সেই সুন্দরী নারীকে তোমার কাছে বিয়ে দিব। মুহাম্মদ, তুমি কালেমার দাওয়াত ছেড়ে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও মক্কাবাসীরা শুনো, আমি তোমাদের কথায় মন দিব না। তোমরা তো বলেছো আমাকে মক্কার নেতা বানাইবা, আমাকে মক্কার যত সম্পদ আছে সব সম্পদের মালিক দিবা। না না না, তোমরা তো বলেছো মক্কার সুন্দরী নারী আমাকে দিবা। আমি মক্কার সুন্দরী নারী নিতে চাই না, আমি মক্কার নেতা হইতে চাই না। তোমরা যদি আমার এক হাতে সূর্যকে এনে দিতে পারো, তোমরা যদি আমার অপর হাতে চন্দ্রকে দিতে পারো, আসলেই তো দিতে পারবা না, কিন্তু অসম্ভব হওয়ার পরেও যদি তোমরা দিতে পারো, এক মুহূর্তের জন্য আমি মুহাম্মদ কালেমার দাওয়াত ছাড়ব না। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا أو كما قال عليه الصلاة والسلام. وقال تبارك وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد. জবান খুলে সবাই পড়ি। وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. إلهي दिखा दे हमें
दियार मदीना इलाही बना दे हमें गुबार मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही अलैहि व आलिहि ला इलाहा जुरे जुरे ला इलाहा आरो जुरे ला इलाहा मुस्लिम फिक्रे युक़बा कर पिछली शब में उठा कर पेश मौला सिजदा कर पढ़ो ला इलाहा इल्लल्लाह ला इलाहा जन्नत रे हुर गिल्मा করছে ওই নাম জপনা শব্দদারি রলিরা সব করছে ওই নাম সাধনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুর্গাপুর কয়ারকান্দা দুর্গাপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনে মাহতারাম সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা এখানে আসছি বসছি সবাই খুশি না বেজার? খুশির আওয়াজ কি ছোট হবে না বড়? নির্বাচনের আওয়াজ থেকে বড় না ছোট হবে? নির্বাচনের সময় তো এই যে কাছে এসে গেছে নির্বাচন নাকি, এখন সর্বোচ্চ আপনি বেশি যদি চিল্লান একটা প্রতীকের পক্ষ নিয়া, তাহলে এক কাপ চা সাথে হয়তো একটা পান আর কি থাকতে পারে, 2 আঙ্গুলের সিপা যেটা থাকে নাকি, এর চেয়ে বেশি তো আর কিছু পাবেন না। কিন্তু আমি আপনি যে জায়গায় আসছি, যেখানে আসছি, যেখানে বসছি, এটা তো দুনিয়া কোনো স্বাভাবিক কোনো মজমানা কোনো মাহফিল না, বরং এটা দিনই একটি মাহফিল। এখানে আসা বসা এটা সৌভাগ্যের বিষয়, বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যদি কোনো লাভ আমাদের সামনে না থাকতো, যদি আমাদেরকে কোনো প্রতিদান দেওয়া না হইতো, তাহলে আপনারা কষ্ট করে শীতের মধ্যে এই তারফালের মধ্যে বসতেন না, আমরাও এখানে আসতাম নাকি বলেন? খানার উদ্দেশ্যে, হাদিয়ার উদ্দেশ্যে কি আমরা আসছি এখানে? তাবারক দেওয়া হবে না, আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য এখানে আসা। না হলে সবার বাড়িতে ভালো ভালো বিছানা আছে, আছে কিনা? ভালো বিছানা ত্যাগ কইরা বাড়িঘর ছাইরা এই মাঠের মধ্যে বসার উদ্দেশ্য কি? দুনিয়াতেও লাভ আখিরাতেও লাভ, কিনা? আখিরাতের কঠিন শাস্তি থেকে, জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য আমরা এখানে আসছি।
কোন কথাটা শুনলে কি আলোচনা করবেন উলামায়ে কেরাম, এই আলোচনাগুলো শুনে আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করব, নাকি ভাই? এজন্যই তো আসা এখানে। নগদ কোনো কিছু দেওয়া হবে না, তবে আল্লাহ যা দিবেন দুনিয়ার কোনো মানুষ তা দিতে পারে। সবাই বলেন দিতে পারে। আমি আপনাদের সামনে সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারিমা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা আয়াত, ছোট্ট একখানা হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, অল্প সময়ের মধ্যেই কোরআন এবং হাদিসকে সামনে রেখে আলোচনা করব। শুনতে রাজি আছেন তো সবাই? কে কে শুনবেন না হাত তুলেন। শুনবেন না? তবে আজকের যে আকর্ষণ, হাত নামান। আজকের যে এই মাহফিলের প্রধান আকর্ষণ মুফতি ওলিউল্লাহ সুবহানী সাহেব, ওনার বয়ান শুনবেন না এর আগে চলে যাবেন? উনি সুনামগঞ্জ পার হইয়া পলাশে আইসা গেছে, বলেন আলহামদুলিল্লাহ। যারা এখনো রাস্তাঘাটে আছেন সবাই তাড়াতাড়ি চলে আসুন, প্রধান অতিথি চলে আসতেছেন। এর আগে আমরা কিছু আলোচনা করব, এগুলো আমরা ইখলাসের সাথে আমলের নিয়তে শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, বিশ্বনবীকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, ওগো আমার দুস্থ হাবিব, আপনাকে আমি আল্লাহ তাআলা রহমত হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আমরা কোন নবীর উম্মত বলেন? আখেরি নবী বিশ্ব নবীর উম্মত। এমন উম্মত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীগণ আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন। করছেন কি? পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করলেন, আল্লাহ শেষ জামানার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আসবেন, আল্লাহ সেই নবীর উম্মত হইতে চায়, আল্লাহ নবীকে দেখতে চাই, বিশ্ব নবীকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছেন। যেই নবী আমার আপনার পয়গম্বরের আগে এই পৃথিবীতে এসেছিলেন, ওই নবী আবার কেন দুনিয়াতে আসবেন? নবী হওয়ার জন্য না উম্মত হওয়ার জন্য? পয়গম্বর হওয়ার পরেও নবী আবার দুনিয়াতে আসবে উম্মত হয়ে, আর আমি আপনি উম্মত হয়ে নবীর সাথে মহব্বত করতে পারি না, নবীর ভালোবাসা অন্তরে স্থান দিতে পারি না, ঠিক কিনা? নবী আমার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু বানাতেন না, তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা? আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নবী, যেই নবীকে না বানালে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু বানাতেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউলা কালামা খালাকতুল আফলাক। ওগো নবীজি, আপনাকে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন না বানাইতাম, যদি আপনাকে সৃষ্টি না করতাম, আমি আল্লাহ কোনো কিছু বানাইতাম না। বলেন সুবহানাল্লাহ।
আদম হয়েছে আল্লাহর নবীর উসিলায়, নূহ পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন আমার আপনার নবীর উসিলায়, ঠিক কি না? মুসা কালিমুল্লাহকে আল্লাহ বানাইছেন সেই নবীর উসিলায়, ইব্রাহিম নবীকে বানাইছে বিশ্ব নবীর উসিলায়, আমাকে আপনাকে বানাইছেন নবীর উসিলায়, ঠিক কি না? নবী এমন নবী যেই নবীকে না বানালে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু বানাতেন না। এদিকে সবাই লক্ষ্য করেন। তাহলে আমাকে আপনাকে সবাইকে বাবা আদমকে বানাইলেন কার উসিলা? নবীর উসিলায়, আখেরি নবীর উসিলায়, ঠিক কিনা? সেই নবীর উম্মত আমরা, আল্লাহ রাব্বুল আলামিন আমরা না চাইয়াও আমাদেরকে বিশ্ব নবীর উম্মত বানাইছেন। বলেন আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। খুশির আওয়াজ। এখন বুঝতে পারবেন না নবীর উম্মত হওয়ার কারণে কি লাভ। কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সবাই পাগল পারা হয়ে দৌড়াদৌড়ি করবে, ওই দিন আপনাকে আমাকে বুঝে আসবে বিশ্ব নবীর উম্মতের কি লাভ, বিশ্ব নবীর কি দাম। যেই দিন কেউ কারো পক্ষে কথা বলবে না, সবাই বলবে রব্বি নাফসি রব্বি ইয়া নাফসি। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন রব্বি ইয়া নাফসি, নূহ পয়গম্বর বলবেন রব্বি ইয়া নাফসি। সবাই যেই দিন নফসি নফসি বলতে থাকবে, ওই দিন আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলবেন রব্বে হাবলি উম্মতি রব্বে হাবলি উম্মতি। আয় আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মতের কি অবস্থা। সেই দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়াতে আসছেন, দুনিয়ার মধ্যে জীবন যাপন করেছেন, উম্মতের কান্ডারি ছিলেন, উম্মতের জন্য পাগল ছিলেন, উম্মতকে নিয়ে সব সময় কান্নাকাটি করেছেন। আমার আপনার পয়গম্বর যেই দিন থেকে নবুয়ত লাভ করেছেন, যেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন দিনের জিম্মাদারি দিয়েছেন, 40 বছর বয়স পূর্ণ হওয়ার পর সেই দিন থেকেই উম্মতের পিছনে উম্মতের জন্য কান্নাকাটি করেন, উম্মতকে দাওয়াত দেন, উম্মতকে দিনের জন্য উম্মতের ধারে ধারে বারে বারে যান। একমাত্র আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সব সময় উম্মতের জন্য কান্না করছেন। করছেন কি না? কেন করছেন? আমার উম্মতের কি অবস্থা হবে? কারণ ছিলেন তিনি রহমতের নবী, রহমতের নবী, দয়ার সাগর রাহমাতাল লিল আলামিন। ভাইরা আমার, সেই নবী যেই দিন নাকি তায়েফের ময়দানে দাওয়াত নিয়ে গেছেন, কোথায় গেছেন? তায়েফের ময়দানে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তায়েফবাসীদেরকে যখন দিনের দাওয়াত নিয়ে, কালেমার দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে গেলেন, এমনি মুহূর্তে 3 জন প্রভাবশালী লোকের নিকট আল্লাহর নবী গিয়া দাওয়াত দিলেন। একজন আল্লাহর নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করলো, দ্বিতীয় জন আল্লাহর নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করলো, তৃতীয় জন বলতেছে তুমি যদি সত্যবাদী হও, তোমার কথা যদি আমি গ্রহণ না করি, তোমার কথায় যদি কর্ণপাত না করি, তাহলে আমার ধ্বংস হবে, আমার কষ্ট হবে। আর যদি তুমি মৃত্যু খাও, তোমার সাথে আমি কথা বলতে চাই না। বারবার ওই তায়েফের ময়দানে যেই দিন নাকি কালিমার দাওয়াত নিয়ে আমার আপনার পয়গম্বর দাওয়াত দিতে গেলেন, তায়েফবাসীরা আমার আপনার নবীকে সাদর সম্ভাষণ দেন নাই, স্বাগতম জানায় নাই। ওই নবীকে এমন কষ্ট দিয়েছে, ইট পাটকেল নিক্ষেপ করেছে, নবীর গায়ে আঘাত করেছে, নবীকে রক্তাক্ত করেছে, ঠিক কিনা? নবীর গায়ে রক্ত প্রবাহিত হয়েছে, শরীর থেকে রক্ত বের হয়েছে। কারণ কি? নবী তো ছিলেন রহমতের নবী, নবী তো দুনিয়ার কোনো জিনিসের জন্য যান নাই। নবী কিসের জন্য গিয়েছেন? দিনের দাওয়াত নিয়ে গিয়েছেন। যেই আরবের বেঈমান কাফির আবু জাহাল উতবা শয়বা বলেছে, ও মুহাম্মদ, তুমি যদি কালেমার দাওয়াত ছেড়ে দাও, তোমাকে আরবের নেতা বানাইয়া দিব। বলেন নাউজুবিল্লাহ। ও মুহাম্মদ, তুমি যদি কালেমার দাওয়াত ছেড়ে দাও, তুমি তো
আমাদের বাপ দাদার ধর্মকে নষ্ট করতেছ। তুমি যদি চাও এই আরবের বুকে সবচাইতে সুন্দরী নারী যে আছে তার সেই সুন্দরী নারীকে তোমার কাছে বিয়ে দিব। মুহাম্মদ তুমি কালেমার দাওয়াত ছেড়ে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও মক্কাবাসীরা শুনো, আমি তোমাদের কথায় মন দিব না। তোমরা তো বলেছো আমাকে মক্কার নেতা বানাইবা, আমাকে মক্কার যত সম্পদ আছে সব সম্পদের মালিক দিবা। না না না, তোমরা তো বলেছো মক্কার সুন্দরী নারী আমাকে দিবা। আমি মক্কার সুন্দরী নারী নিতে চাই না, আমি মক্কার নেতা হইতে চাই না। তোমরা যদি আমার এক হাতে সূর্যকে এনে দিতে পারো, তোমরা যদি আমার অপর হাতে চন্দ্রকে দিতে পারো, আসলেই তো দিতে পারবা না, কিন্তু অসম্ভব হওয়ার পরেও যদি তোমরা দিতে পারো, এক মুহূর্তের জন্য আমি মুহাম্মদ কালেমার দাওয়াত ছাড়ব না। তাহলে নবী কিসের জন্য তায়েফে গেলেন? দিনের দাওয়াত, কালেমার দাওয়াত নিয়ে। ওই নবীকে এমন ভাবে রক্তাক্ত করেছে তায়েফবাসীরা যে নবী অসুস্থ হয়ে গেছেন, নবী ক্লান্ত শ্রান্ত হয়ে ওই জায়গায় বসে গেছেন। নবীর শরীর থেকে রক্ত বাইর হইতে লাগলো। আল্লাহু আকবার বলেন। যেই মাত্র আল্লাহর নবী বিশ্ব নবীর সাথে বেয়াদবি করেছে, মক্কার সেই তায়েফবাসীরা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী, তায়েফবাসীরা আপনার সাথে যেই ব্যবহার করেছে মহান আল্লাহ নিজে দেখেছেন। আপনি যদি হুকুম করেন, আমি জিবরাইলকে নিযুক্ত করেছেন আল্লাহ। ওই তায়েফবাসী আপনার সাথে দুর্ব্যবহার করেছে, খারাপ ব্যবহার করেছে, আপনাকে রক্তাক্ত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন আমি জিবরাইল যেন তায়েফবাসীদেরকে ধ্বংস করে দেই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও ভাই জিবরাইল শুনো, আজকে যদি তাদেরকে ধ্বংস করে দাও, তাহলে আমি কার কাছে কালেমার দাওয়াত দিব? আমি কার কাছে যাব? আমার কালেমা কে গ্রহণ করবে? ও জিবরাইল শুনো, আজকে যদি তায়েফবাসী আমার কালেমার দাওয়াত গ্রহণ নাও করে, অদূর ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারা তো হয়তো আমার কালেমা গ্রহণ করবে। সুবহানাল্লাহ। তাহলে নবী কি করছেন? নবী ধৈর্য ধরছেন। নবী রহমতের নবী হওয়ার কারণে নবী প্রতিশোধ নেন নাই, ঠিক কিনা? আমরা যদি হইতাম, এমন সুযোগ থাকতো বলে যত তাড়াতাড়ি সম্ভব অ্যাকশন শুরু হয়ে যাক, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? একদল চলে গেছে বাংলাদেশের ক্ষমতা থেকে, আরেক দল যখন আসছে কি পরিমাণ প্রতিশোধ শুরু হয়েছিল বলেন সবাই, হয়েছে কিনা? আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন প্রতিশোধে বিশ্বাসী না, ঠিক কিনা? প্রতিশোধ বিশ্বাস করেন না। নবীর গায়ে যারা আঘাত করেছে, নবীকে যারা কষ্ট দিয়েছে, নবী তাদেরকে কষ্ট দেন নাই। নবীকে হত্যা করার জন্য একজন ইহুদি এসে তরবারি নিয়ে নবীর সামনে দাঁড়িয়ে গেছে। নবীকে জিজ্ঞাসা করতেছে, মাইয়াম নাউকা মিন্নি, ও মুহাম্মদ বলো আজকে তোমাকে কে রক্ষা করবে আমার হাত থেকে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহ আমাকে রক্ষা করবে। যেই মাত্র এই কথাটা আমার আপনার পয়গম্বরের জবান থেকে বের হয়েছে, ওই মাত্র ইহুদির হাত থেকে তরবারি পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এখন আমার আপনার পয়গম্বরের হাতে তরবারি চলে এসেছে। বিশ্ব নবী ডাক দেয়া বলতেছে, ও ইহুদি বলো দেখি এখন আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? ইহুদি বলতেছে তুমি রক্ষা করবা। এখন নবীর কথা আর ইহুদির কথা সমান না। দেখা যায় নবী তাকে মাফ করে দিলেন, হত্যা করলেন না। বলেন সুবহানাল্লাহ। তাহলে তিনিই ছিলেন রহমতের নবী, তিনিই ছিলেন দয়ার সাগর রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে 9 থেকে 950 বছর দাওয়াত দিয়েছেন কিনা? বলেন 900 বছর দাওয়াত দেওয়ার পর
80 থেকে 82 জন মানুষ মুসলমান হয়েছে, উম্মত মুসলমান হয়েছে, ইমানদার হয়েছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে বদদুয়া করলেন, আল্লাহর দরবারে অভিযোগ করলেন, ও প্রভু, এতদিন এত দীর্ঘ সময় দাওয়াত দিলাম আমার উম্মতকে, আল্লাহ ওই উম্মত তো দিন গ্রহণ করে নাই, কালেমা গ্রহণ করে নাই, আল্লাহ আমার এই উম্মতকে ধ্বংস করে দাও। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বদদুয়া করলেন, আল্লাহ পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বদদুয়াকে, দরখাস্তকে কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বন্যা দিলেন, যেই বন্যা পৃথিবীর ইতিহাসে আর কোনোদিন হয় নাই। সেই বন্যা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে ধ্বংস করছেন কি না? ভাইরা আমার, ওই নবীকে যখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে রহমত হিসেবে পাঠাইছেন, এখন দেখেন পয়গম্বর নূহ উম্মতের বিরুদ্ধে অভিযোগ করেছেন কার কাছে বলেন? আল্লাহর কাছে। কিন্তু আমার আপনার পয়গম্বরকে তাইফের ময়দানে বেঈমান কাফেররা যখন রক্তাক্ত করেছে, কিন্তু আমার আপনার পয়গম্বর আল্লাহর দরবারে অভিযোগ করেন নাই, প্রতিশোধ নেন নাই, উম্মতকে মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেই নবী হলেন রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, তার উম্মত আমরা। আর সেই নবীকে নিয়েও ইহুদি, খ্রিস্টান, হিন্দুরা পর্যন্ত ঠাট্টা বিদ্রুপ করে কি করে না? নাস্তিকরা আপনার আমার নবীর ইজ্জতকে নিয়ে ব্যঙ্গ করে কি করে না? তখন কেমন? তখন মুসলমানের অবস্থা কেমন? একদল মুসলমান জবান খুলে প্রতিবাদ করে, আর কিছু মুসলমান আমরা আসি ঘরে বৈশা থাকি। এখন আমি আপনাদেরকে বলি, যে সন্তানের সামনে বাবাকে গালি দেয়, সেই সন্তান যদি প্রতিবাদ না করে, সে সুসন্তান না কুসন্তান? বলেন, সে সুসন্তান না কুসন্তান? যেমনি ভাবে সন্তানের সামনে বাবাকে গালি দিলে সন্তান যদি প্রত্যুত্তর না দেয়, কথা না বলে, তার প্রতিবাদ না করে, সে যেরকম সুসন্তান হইতে পারে না, ঠিক তেমনি ভাবে যে উম্মতের সামনে রাসূলকে নিয়ে উপহাস, বিদ্রুপ, ঠাট্টা বিদ্রুপ করবে, নবীর ইজ্জতের উপর আঘাত করবে, আর কোন উম্মত বসে থাকবে, সে কোনদিন সুউম্মত, সে কোনদিন নবীর খাঁটি উম্মত হইতে পারে, ঠিক কিনা? নবীর খাঁটি উম্মত হইতে পারে না। যাক ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছেন কিনা? এরপরও উম্মতকে মাফ করে দিয়েছেন। ওই নবী যেই দিন আরশে আজিমে আল্লাহর হুকুমে যেই দিন নাকি মেরাজে গিয়েছেন, ওই মেরাজে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওগো আমার দোস্ত, ওগো নবীজি বলেন, আমার বাড়িতে আসলেন, কি নিয়ে আসলেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন বিশ্ব নবীকে লক্ষ্য করে বললেন, আরশে আজিমে আসলেন। বন্ধু যখন বন্ধুর বাড়িতে আসে, কোনো না কোনো জিনিস হাতে নিয়ে আসে। ওগো নবীজি, আমার বাড়িতে আসলেন, কি নিয়ে আসলেন? সাথে সাথে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এতটুকু যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বিশ্বনবী বলতেছেন, সমস্ত ইবাদত, সমস্ত প্রশংসা, যত কিছু আছে আল্লাহ সব আপনার জন্য নিয়ে আসছি। এইটুকু শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে লক্ষ্য করে বলতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। ওগো নবী, আপনার উপর সালাম বর্ষিত হোক, আপনার জন্য শান্তি বর্ষিত হোক। আমার আপনার পয়গম্বর আরশে আজিমে চলে গেছেন, উম্মতকে বলেন নাই। যেই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সাথে সাথে আল্লাহর হাবিবের জবান থেকে এমন আওয়াজ দিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহ
জমিনে আমার উম্মত গুনাহগার উম্মতকে রাইখা আসছি, একা সালাম নিতে পারি না, আমার উম্মতকে আমি বলতে পারি না। আল্লাহ যেই সালামটুকু আজকে দিলেন ওই সালামটুকু আমি আমার উম্মতকে আমার সাথে শরীক করলাম। বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইনা, বহু বছর লাগাই বলতেছেন যে আমি না, শুধু আমাদের উপর সালাম বর্ষিত হোক, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আরো যত নেককার বান্দা বান্দি দুনিয়াতে আসবে কিয়ামত পর্যন্ত সবার জন্য সেই সালামটুকু আমি নবী নিয়ে যাইতে চাই। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই মেরাজ শরীফ থেকে আপনার আমার পয়গম্বর উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন, 3টা উপহার নিয়ে আসলেন। কয়টা হাদিয়া? সবাই বলেন। এই 3টা কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। 1 নম্বর হাদিয়া হলো কি? 1 নম্বর হাদিয়া হলো 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর হাদিয়া হলো সূরাতুল বাকারার শেষ 2টা আয়াত। 3 নম্বর হাদিয়া হলো উম্মতের জন্য গুনাহ মাফির ওয়াদা। বলেন সুবহানাল্লাহ। আমভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, কঠিন ময়দানে যেই দিন সবাই হাহাকার হয়ে দৌড়াদৌড়ি করবে, ওই দিন আমার আপনার পয়গম্বর আল্লাহর দরবারে বিশ্ব নবী যেই দিন নিজের আপাদমস্তক আল্লাহর দরবারে নত করে মুনাজাত করবেন, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার হাবিব, ও আমার দোস্ত, যাও তোমার গুনাহগার উম্মতকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত, যেই নবী উম্মতের জন্য পাগল করেছিলেন, সেই নবী আজকে দুনিয়াতে আছেন না চলে গেছেন? এখনো রওজা আথরের মধ্যে বৈশা উম্মতের কান্না কানতেছেন। আর আমরা সবাই নবীকে ভুইলা এমন ভুলা বলছি, নবীর ইজ্জতকে নিয়ে সিনিমিনি করে, এরপরও আমরা প্রতিবাদ করি না। সুতরাং নবী বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার মায়ের উম্মত শুনো, ও আমার উম্মত, যতক্ষণ পর্যন্ত তোমার জানের চেয়ে, তোমার মালের চেয়ে, তোমার বাবার চেয়ে, তোমার মায়ের চেয়ে, তোমার আত্মীয় স্বজন সব কিছুর চাইতে আমি নবীকে বেশি মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হইতে পারবা না। সুতরাং কামেল মুমিন হইতে হলে, পরিপূর্ণ ইমানদার হইতে হলে নবীর ভালোবাসা মুসলমানের অন্তরে থাকতে হবে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। মুসলমান হইতে পারি, নবীর ভালোবাসা যদি না হয় তাহলে পরিপূর্ণ মুসলমান হইতে পারবেন না। আবু বকর 1 নম্বর মুসলমান কিভাবে হইলেন? নবীর ভালোবাসা বেশি অন্তরে ছিল। উমর কিভাবে ভালোবাসা, উমর কিভাবে প্রকৃত মুসলমান, প্রকৃত মুমিন হইলেন? নবীর ভালোবাসা বেশি ছিল না কম ছিল? বলেন। নবীর ভালোবাসা যার অন্তরে বেশি থাকবে সেই সবচাইতে বড় মুমিন হইতে পারবে। ঠিক কিনা? সুতরাং আমাকে আপনাকে পরিপূর্ণ মুসলমান হইতে গেলে নবীর ভালোবাসা অন্তরে থাকতে হবে। নবীর ভালোবাসা থাকলে পরিপূর্ণ মুসলমান হইতে পারবো। সেই নবীর সুপারিশের মাধ্যমে আপনি আমি জান্নাতে যাইতে পারবো। ঠিক কিনা? সুতরাং জান্নাতে কি এমনিতেই যাওয়া যাইবে না নবীর সুপারিশ লাগবে? সবাই আওয়াজ দিয়ে বলেন, নবীর সুপারিশ ছাড়া যাইতে পারবেন? নবীর সুপারিশ ছাড়া যেহেতু জান্নাতে যেতে পারবেন না, যত বড় মুমিন হন, যত বড় মুসলমান হন, যত বড় আমলওয়ালা হন, আপনার আমল দেয়া, আমার আমল দেয়া আমি আপনি জান্নাতে যেতে পারবো না। বিশ্ব নবীর সুপারিশের মাধ্যমে সবাইকে জান্নাতে যাইতে হবে। সুতরাং নবীর ভালোবাসা আমার আপনার অন্তরে থাকতে হবে। এই জন্যই নবীর ভালোবাসা অন্তরে লালন করতে হবে। নবীর ভালোবাসা যদি থাকে, আপনি আমি কবরে যাওয়ার পরে আমার আপনার সামনে বিশ্ব নবীর চেহারা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরবেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিশ্ব নবীর খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।